আপনি কি জানেন, আমরা যে রমজান পালন করি সেটি প্রকৃত রমজান নয়, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা ভুল সময়ে রোজা রাখছি, হজ পালন করছি। এ ভিডিও কোনো রমজান বা ঈদের ভিডিও নয়, বরং এটি সত্য উন্মোচনের একটি আহ্বান। আসুন শুনি। আজকের হিজরি ক্যালেন্ডার মূলত ইসলামিক নয়, এটি ছিল সৌরভিত্তিক। কায়েম আবদুল্লাহ হাশেম আবা আল সাদিক আলাইহিসসালাম এ তথ্য প্রকাশ করেছেন। ইমাম আহমদ আল হাসান আলাইহিসসালাম বলেছেন, মাসগুলোর নাম সৌর ঋতুর সাথে সম্পৃক্ত ছিল। রবি আল আউয়াল মানে প্রথম বসন্ত, কিন্তু আজ এটি শীতে কিংবা গ্রীষ্মে পড়ে। এই ভুল ক্যালেন্ডার চক্র পুরো দিনে বিভ্রান্তি এনেছে। চন্দ্র মাসের স্থানান্তরী। উদাহরণস্বরূপ, বছর শুরু হতো বসন্তকালে, মার্চ মাসে, যখন পৃথিবীতে জীবন ফিরে আসত এবং ভূমি সবুজে পরিণত হতো। আরব ক্যালেন্ডারে এই মাসটিকে বলা হতো রবি আল আউয়াল, যার অর্থ প্রথম বসন্ত, যা এখনও ব্যবহৃত হয়। এর পরের মাস ছিল রবি আল সানি বা দ্বিতীয় বসন্ত। স্পষ্টতই একটি মাস যদি বসন্তের নাম ধারণ করে, তবে তা অবশ্যই বসন্তকালে আসা উচিত, শীত, গ্রীষ্ম বা শরতে নয়, যেমনটি বর্তমানে হয়, বিশেষত যখন এই মাসকে পশু চরানোর জন্য ব্যবহার করা হতো। যদি মাসগুলো স্থানচ্যুত হতো, তবে মানুষ ভুল সময়ে তাদের পশু চরাতে নিয়ে যেত এবং পশুর খাদ্যের অভাব হতো। আজ আমাদের রোজার সময় সরে গেছে, কখনো ঠান্ডায়, কখনো প্রচণ্ড গরমে। এটা প্রকৃত নিয়ম নয়। হজও একইভাবে ভুল সময় হচ্ছে। প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলুল বায়েতের আলাইহিম সালামের বর্ণনাগুলোর মধ্যে উল্লেখ আছে যে, ইমাম মাহদির আলাইহিসসালাম আবির্ভাবের অন্যতম চিহ্ন হল মানুষ রমজান ব্যতীত অন্য সময়ে রোজা রাখবে এবং রমজানে রোজা ভঙ্গ করবে। হজের জন্য নির্দিষ্ট সময় ছিল, আজ তা বিভিন্ন ঋতুতে হয়। হাদিসে এ বিভ্রান্তির কথা বলা আছে। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, মানুষ রমজানের শুরুতেই ইফতার করবে, ঈদের শেষে রোজা রাখবে। গ্রন্থ বিহারুল আনোয়ার, খণ্ড 52, অধ্যায় কিয়ামতের আলামত এবং ইমাম মাহদির আবির্ভাব। ইমাম আল জাওয়াদ, তার ওপর শান্তি বর্ষিত হোক, কে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার ওপর আমার জীবন উৎসর্গ হোক, আপনি রোজা সম্পর্কে কি বলেন? বলা হয় যে তারা রোজায় সফল হয় না। তিনি বললেন, নিশ্চয়ই ফেরেশতার বদদোয়া তাদের বিরুদ্ধে কবুল হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে হে আমার নেতা? তিনি বললেন, যখন লোকেরা ইমাম হুসাইনকে তার উপর শান্তি বর্ষিত হোক হত্যা করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফেরেশতাকে আদেশ করলেন ডাক দেওয়ার জন্য, হে জালিম জাতি, যারা তাদের নবীর বংশধরকে হত্যা করেছে, আল্লাহ যেন তোমাদের রোজায় এবং ইফতারে সফলতা না দেন। আল কাফি, শেখ আল কুলাইনি, খণ্ড 4, পৃষ্ঠা 169। প্রকৃত ইসলামী ক্যালেন্ডার কেমন? জানুয়ারি জামাদিউল আউয়াল, ফেব্রুয়ারি জামাদিউস সানি, মার্চ রবিউল আউয়াল, এপ্রিল রবিউস সানি, মে সফর, জুন মুহররম, জুলাই শাওয়াল, অগাস্ট জুলকাদা, সেপ্টেম্বর জুলহিজ্জা, অক্টোবর শাবান, নভেম্বর রজব, ডিসেম্বর রমজান। ডিসেম্বর ছিল প্রকৃত রমজান এবং এভাবেই পুরো ক্যালেন্ডার ছিল সৌর পদ্ধতিতে। তাহলে প্রশ্ন, আমরা কি সত্য অনুসরণ করছি, নাকি অন্ধভাবে যা পেয়েছি তাই পালন করছি? ইমাম মাহদির আগমনের অন্যতম চিহ্ন মানুষ রমজান ছাড়া অন্য সময়ে রোজা রাখবে। এ বিভ্রান্ত ক্যালেন্ডার আজ তারই প্রমাণ। আসুন সত্যের পথ অনুসরণ করি, অন্ধ অনুকরণ নয়। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান। আমিন। সত্য অনুসরণ করুন, অন্ধ অনুকরণ নয়।